চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটলো। মানে সরকারের অভিজ্ঞতা না থাকার কারণে সরকার সেটি ঠেকাতে পারলো না। কিন্তু এইখানে যে চিন্ময়কে গ্রেপ্তার করলে এরকম একটা পরিণতি বা একটা প্রতিক্রিয়া এবং তার একটা প্রতিফলন যে হবে, সেটি কি আসলে অনুমেয় ছিল না? সরকার কি সেটাও আগে থেকে অনুমান করতে পারে নাই? পারলে সেটার জন্য কি সরকারের কোনো প্রস্তুতি ছিল? দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কথা আছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে যে এই প্রতিক্রিয়াটা হবে, এটা হয়তো অনেকে ভাবেনি। এটা ভাবেনি, আমি মনে করি। এখন কেন তারা ভাবেনি? তাদের অভিজ্ঞতার অভাবে কারণে ভাবেনি। আবার যে প্রতিক্রিয়াটা হয়েছে, সে প্রতিক্রিয়াটা কেন হয়েছে এটা কিন্তু একবার ভাবতে হবে। চিন্ময় কৃষ্ণ কিন্তু এমন কোন বড় লিডার না যে তাকে গ্রেপ্তার করলে অথবা তাকে জামিন না দিলে এরকম বিশাল কিছু হয়ে যাবে। আমি নিজে পার্সোনালি মনে করি না সে এত বড় নেতা, তাকে তো আমি চিনতামই না। তো এখন সে এত বড় নেতা হয়ে গেলে কিভাবে? এখন আমি যদি বলি এখানে অন্য কিছু আছে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, একটা বিপ্লব যখন হয়, পৃথিবীর সমস্ত বিপ্লব এটা দেখা গেছে, একটা বিপ্লব যখন হয় সেই বিপ্লবের পরে কিন্তু এখানে একটা প্রতি বিপ্লবের একটা আশঙ্কা এবং সম্ভাবনা সবসময় থাকে। কিন্তু 15 বছর একটা সরকার দেশে ক্ষমতায় ছিল, থাকার পর তারা হঠাৎ করে তাদের পতন হয়ে গেল। এবং যখন তারা ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন সেক্টরে সারা দেশে তৃণমূলে পর্যন্ত তাদের সুবিধাভোগী অনেক লোক কিন্তু ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন এর মধ্যে আবার এই সরকার এসে একটা বড় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়, নিষিদ্ধ তারা অফিসিয়ালি করেছে। তারা তো তাদের অস্তিত্ব তো আছে সারা দেশে। এখন আপনার ওখানে তাকে যখন নাকি জামিন নামঞ্জুর করে, যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা বলা হলো, তখন তাকে প্রতিরোধ করা হলো। এখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো, তারা কারা? সবাই কি এই হিন্দু ধর্মাবলম্বী? আমি কিন্তু সেটাও মনে করি না, এখানে অন্য কেউ থাকতে পারে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আটকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে, এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ। এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে, অথবা একটা হুজুগ তৈরি করার চেষ্টাও করতে পারে, অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায়, সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনি স্যাবোটাজ বলেন না যাই বলেন, ঘটতে পারে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই, ঘটতে পারে। কাজে কারা ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সেটা ধারণা করার মতো কতটুকু আমি মনে করি যে আপনার চিন্তা করার ক্ষমতা সরকার যা থাকে তাদের থাকা উচিত আমি মনে করি। এবং এটাও সেই ধারণা করার জায়গা ছিল না, মানে ধারণা করারও অভিজ্ঞতা ছিল না, এরকম একটা জায়গা হয়তো আপনি বলছেন। কিন্তু গোয়েন্দা তথ্য কি এই বিষয়ে থাকবার কথা না? মানে গোয়েন্দারা তো অভিজ্ঞ থাকবার কথা, খুবই থাকবার কথা। কেন ছিল না? এই কথা তো আমরা তো আমাদের গোয়েন্দাদের নিয়ে এতটা গর্ব সবসময় করি। এটা শেখ হাসিনা যখন বিদায় হয়ে যান উনিও গর্ব করেছেন যে আমাকে তো সব জানানো হয়নি। ওনার মধ্যে তো এই একই হতাশা ছিল যে গোয়েন্দারা সব কথা ওনাকে বলেননি, উনি বুঝতেই পারেননি যে সারা দেশে কি হচ্ছে। এখন এরকম হয়, গোয়েন্দাদের নাকে তেল দিয়ে ঘুমানো এরকম হবেই, এবং আমাদের গোয়েন্দাদের নাকে তেল দিয়ে ঘুমানোর অভ্যাস আছে, উদাহরণও অনেকে আছে আগে, যদি সেরকম কিছু হতেও পারে। আবার এসবের বিপরীতে আরেকটা কথা আমি বলি, চিন্ময় দাসকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটার মেরিটে থেকে আপনি একবার তাকিয়ে দেখেন। সেই মামলাটা কি? 5ই আগস্ট ছাত্ররা একটা স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা তারা উড়িয়েছিল। 25শে অক্টোবর মানে ধরেন আপনার দেখেন 5ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর 5ই অক্টোবর 2 মাস, তারপরে 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন একটা পতাকা ওখানে ছিল না, উঠছিল। এটাই বা উড়ে কেমন কেনা? আমি আপনাকে এক কথা বলি, দেখেন জাতীয় পতাকার তো একটা সম্মান আছে। আপনি তো জাতীয় পতাকা 24 ঘন্টা উড়াতে পারবেন না, সন্ধ্যার পর সেই পতাকাটা নামাতে হবে না? তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন, তাহলে যারা নাকি 2 মাস 20 দিন একটা পতাকা একটা স্তম্ভের উপর 24 আওয়ার্স উড়িয়ে রাখলো, অবমাননা তো তারাই করলো। জাতীয় পতাকা তো 24 ঘন্টা উড়ানোর বিষয় নয়। বৃষ্টিতে ভিজবে, সারা রাত উড়বে, এটা জাতীয় পতাকা বলে না। জাতীয় পতাকা সম্মানের ব্যাপার আছে কিন্তু। তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন, বিএনপি করতেন। যিনি এই মামলা করেছেন
মামলা করার পরের দিন কিন্তু বিএনপি তাকে তার পদ থেকে বহিষ্কার করছে। তার মানে এই মামলাটাকে বিএনপি ভালোভাবে নেয়নি, খেয়াল করেন। এবং সেই মামলা করারও 1 মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো। এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন। আচ্ছা, সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকার অবমাননা করেছে, অরূপে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে, ধরলাম অভিযোগ সত্য, যদি সত্য হয় সে কাজটি কি চিন্ময় দাস নিজে করেছে? করেনি। বলা হচ্ছে লাল দিঘির ময়দানে উনি একটা সভা করেছিলেন, সেই সভা থেকে নাকি কিছু লোক এসে এটা উড়িয়েছে। চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনারা সবাই যে ওই পতাকাটা উড়ান? সেরকম কথা কিন্তু শুনতে পাইনি। তাহলে এটা কে বললো? সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন। চিন্ময় দাস ওই মামলায় আসামির সংখ্যা 19 জন, বাকি 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হয়নি। তো চিন্ময় দাসকে কেন? তাহলে এটা কি অপরাধকে নিবারণ করার জন্য করা হচ্ছে, নাকি চিন্ময় দাস নামক এই লোকটাকে আমি শাস্তি দিতে চাই তাই করা হয়েছে? আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে, নাকি আইনকে চালানো হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে এবং উঠছে। আমি তো উঠাইলাম প্রশ্নটা, জবাবটা দেন কেউ একজন। ভারতে নিজেদেরকে সেকুলার বলে, সেকুলার বলেন না বলে। তাহলে একটা হিন্দুকে যদি কেউ আহত করে তাহলে ওনারা যতটা বেদনা অনুভব করেন, একটা খ্রিস্টানকে আহত করলে যতটুকু বেদনা অনুভব করেন, একজন মুসলমানকে আহত করলে ওনাদের ততটুকু বেদনা অনুভব করার কথা না? কথা তো, কারণ ওনারা তো ধর্ম নিরপেক্ষ। কে আহত হলো, কে নিহত হলো, সেটার ধর্মটা কি ওনারা তো এইভাবে দেখবেন না। ওনারা তো নিজেরা ধর্ম নিরপেক্ষ, তাই হওয়া উচিত ছিল না? আচ্ছা ভাবেন তো আপনি, পুরো জুলাই মাস এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত এই সময়ে বাংলাদেশে যারা সরকারি বাহিনী এবং সরকারি দলের লোকের হাতে প্রহৃত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের জন্য ভারত সরকার কি কোনো স্টেটমেন্ট দিয়েছিল? মনে করে দেখা দিয়েছিল? দেয়নি। কেন? ওগুলো মানুষ ছিল না ভাই। না, সেটাই মানুষ ছিল না। এটি তো ভারতের একটা পুরনো একটা আচরণ, মানে এটা তো আমরা দেখেছি। ইভেন এমনকি আমরা যদি আমি ব্যাখ্যা করতে চাই, দেখেন মানুষ, আমাদের দেশের মানুষ যে কেন ইন্ডিয়ান, সেটা আপনাকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো ওদের জন্য আপনি কোনো ব্যাখ্যা করলেন না, কেন করলেন না? আপনি তো নিজেকে বলছেন আপনি সেকুলার কান্ট্রি, আপনার চিন্তা ভাবনা, আপনার প্রত্যেকটা মুভমেন্ট হবে সেকুলার। তো ওইটা জন্য কেন করলেন না ভাই? তখন আপনারা বলেন কি ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো ওইটা যদি 2200 লোকের 2000 লোকের মারা যাওয়াটা, যার মধ্যে শিশু আছে, নারী আছে, তাদের মারা যাওয়াটা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হয়, চিন্ময় দাসকে অ্যারেস্ট করা অভ্যন্তরীণ বিষয় হবে না কেন ভাই? মানে এটা তো একটা খুব কমন একটা লজিক, কিন্তু আমি কিন্তু কোনো জটিল কথা বললাম না। তো এই লজিকটাকে ইন্ডিয়া কিভাবে এক্সপ্লেইন করবে? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ মানুষদের মনের মধ্যে একটা প্রশ্ন আকারে রয়ে যায়। মানুষ এই কারণেই কিন্তু আমরা বলি যে তারা মানে কেন ইন্ডিয়ান হয়, এই কারণে হয়। একদম স্পষ্ট, মানে এন্টি ইন্ডিয়ান কেন হয় এই বিষয়টা একদম স্পষ্ট। মানে এই অবস্থানটা ভারত, এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও যখনই হিন্দুদের সাথে ছোটখাটো ঘটনা ঘটেছে তখনই তারা একটা প্রতিক্রিয়া জানিয়েছে। এটি তাদের রাজনীতি। এখন তারা কেন এটা করছে সেই জিনিসটা হয়তো আমরা মানে তাদের ভিত্তিটা কি, তারা নিজেদের সেকুলার দেশ হিসেবে বলে, সেটি আর তাদেরকে জবাবদিহিতা করার জায়গায় নাই। কিন্তু আমরা আমাদের সরকার কেন কি করছে সেই জায়গাটা তো আমরা প্রশ্ন স্পষ্ট করতে পারি এবং জবাব চাইতে পারি। মানে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, মানে আমরা কি এই জায়গাগুলোতে বলার সুযোগও করে দিচ্ছি কিনা, এই প্রশ্নটা আমি একটু করতে চাই। রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, আপনি বলছিলেন যে চিন্ময় দাস কি করেছেন, কিভাবে পতাকা উড়ানোর ঘটনায় কিভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। যদি মানে একদম নিছকই আইনি কথা জিজ্ঞাসা করি, যে এরকম তো জাতীয় সঙ্গীত নিয়ে কথা বললেন একজন ব্রিগেডিয়ার, সাবেক অবসরপ্রাপ্ত জেনারেল আজমি, যিনি গোলাম আজমের পুত্র, তিনিও বলেন এটি সাম্প্রদায়িক একটা গান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছেড়ে যায় না, এরকম বক্তব্য এসেছে। আমরা দেখেছি জাতির জনক তাকে অবমাননা করা হচ্ছে, জাতির জনক না মানলে সেটি সংবিধান থেকে বাদ দেওয়া যায়। আপনিও আপনার বক্তব্যে এই কথাগুলো বলেন সবসময়, কিন্তু যখন আছে তার মানে তো এটি একটা আইনের লঙ্ঘন হলো। তখনও তো একই রকম, মানে জাতীয় সঙ্গীত, জাতির জনক, জাতীয় পতাকার অবমাননা সবই তো রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যদি পর্যায়ে পৌঁছে তাহলে সবই পৌঁছানোর কথা। আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনি বলছেন রাষ্ট্রদ্রোহিতা করুক যত বড় নেতাই হোক তাকে ছাড় দেয়া হবে না। এই ব্যাখ্যাটা কিভাবে আসলে দেশের সামনে, বিশ্বের সামনে উপস্থাপন করা হবে, যেটির একটা যৌক্তিকতা আছে?
উনি যেটা বলেছেন এটা উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন আইনের কথা, কিন্তু এটা আসলে পলিটিক্যাল উনি এটাকে প্রয়োগ করেছেন। আপনি বললেন যে আজমি সাহেব যখন আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যখন কথা বললেন, কই তখন তো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না, এখন নেওয়া হোক। এখনো তো নেওয়া হচ্ছে না। কাজে কিছু কিছু বিষয় মানে আপনি করলে সমস্যা, আমি করলে কোনো সমস্যা না, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি মনে করি একটা বড় প্রতিবন্ধকতা, এবং সেই কাজগুলি প্রতিনিয়তই হচ্ছে, আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। এটা হওয়া উচিত না। আপনি যখন আইনের শাসনের কথা বলবেন তখন সবার জন্য একই বিষয় সবার জন্যই সমানভাবে প্রয়োগ করতে হবে, না হলে এটা হবে না।